আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কি ভালো আছেন, আনন্দে আছেন? সবসময় আনন্দে থাকুন, ঠিক আছে? কোনো কিছু নিয়ে ভয় পাবেন না। প্রভু কি আপনাদের সঙ্গে নেই? তিনি সবকিছুর যত্ন নেবেন, সাহায্য করবেন। তাহলে ভয় কেন? একবার একজন অখ্রিস্টীয় পরিবার থেকে আসা মা তার জীবনে প্রভু যীশুকে গ্রহণ করে পরিত্রাণ লাভ করেছিলেন। তিনি বলেছিলেন, ছোটবেলা থেকে আমাকে অনেক ভক্তি ও ধর্মীয় শিক্ষার মধ্যে বড় করা হয়েছে। আমাদের সুরক্ষার জন্য কিছু মন্ত্র শেখানো হতো। বাড়ি থেকে বেরোনোর আগে সেগুলো সবসময় পাঠ করতাম, কিন্তু এখন আমি যেহেতু যিশুকে গ্রহণ করেছি, আমার সুরক্ষার জন্য কি এরকম কোনো বাক্য আছে? তিনি অত্যন্ত সরলভাবে আমাকে এই প্রশ্ন করেছিলেন। আর এটা কি সত্যি তাই নয় কি? আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, বাইবেলে গীতসংহিতা 91 আছে। এটি সুরক্ষার একটি গীত। এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে প্রভু আমাদের রক্ষা করেন। প্রতিদিন এটি পড়ুন এবং বাড়ি থেকে বেরোনোর আগে তা ঘোষণা করুন। তিনি আমার কথাটি গ্রহণ করলেন। বাইবেলে গীতসংহিতা 91 অধ্যায় আমাদের দেখিয়ে দেয় আমাদের সুরক্ষার বিষয়ে ঈশ্বর কতটা যত্নশীল। যদি আপনারা গীতসংহিতা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। এর একটি পদ আপনারা দেখুন। গীতসংহিতা তার 91 অধ্যায় 11 পদে লেখা আছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। আমরা কি অনেক যাতায়াত করি না? আমাদের ছেলেমেয়েরা, সন্তানেরা স্কুলে যায়। অনেক ছেলেমেয়েরা আছেন যারা কলেজে যায়। যারা কাজ করেন তারা সাইকেল, বাইক, গাড়ি অথবা বাসে করে কর্মস্থলে যান। যে মহিলারা কাজে যান তারা ট্রেন, বাস অথবা অটোতে করে যাতায়াত করেন। যারা বড় অফিসে কাজ করেন তারা গাড়িতে করে এদিক ওদিক যান। আমরা প্রত্যেকেই যাতায়াত করি। এক শহর থেকে অন্য শহরে যাই। আমার কথা বলতে গেলে আমার জীবনের প্রায় অর্ধেক সময় যাতায়াতের মধ্যে কেটে যায়। আমি সেই যাতায়াতগুলো বাসে, গাড়িতে অথবা বিমানে বিভিন্নভাবে ভ্রমণ করি। তাই আমার জীবনের প্রায় অর্ধেক সময় যাত্রার মধ্যে কাটে। আমরা কি বিভিন্ন রকম বিপদ ও দুর্ঘটনার কথা শুনি না? তাহলে যাতায়াতের সময় আমাদের নিশ্চয়তা ও সুরক্ষা কোথায়? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করবেন। আপনি যেখানে যান না কেন, প্রভু তাঁর দূতদের আজ্ঞা দেবেন যেন তারা রক্ষা করেন। প্রভু মানুষের জন্য লক্ষ লক্ষ অগণিত দূত সৃষ্টি করেছেন, আর তাদের মধ্যে রক্ষাকারী দূতও রয়েছেন। ঈশ্বর তাঁদের আদেশ করবেন, আমার সন্তানরা যাত্রা করছে, তাদের গাড়ি রক্ষা করো। আমার ছেলে বাইকে করে যাচ্ছে, তাকে তুমি নিরাপদে রাখো। আমার সন্তানরা বিমানে ভ্রমণ করছে, তাদের নিরাপদে রাখো। তখন অদৃশ্যভাবে দূতেরা আমাদের চারপাশে ঘিরে থাকবেন। আমি নিজে তা উপলব্ধি করেছি। আমি যখনই ভ্রমণ করি এই বাক্যটি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করে প্রার্থনা করি, প্রভু আমাকে রক্ষা করার জন্য তোমার দূতদের পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। তাদের আদেশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই বাক্য ঘোষণা করি, ঈশ্বরের প্রশংসা করি, তারপরই যাত্রা শুরু করি। আপনি যখন এমন করেন তখন শুধু ঈশ্বরের উপস্থিতিই নয়, দূতদেরও উপস্থিতিও আপনি অনুভব করতে পারবেন। আপনি আপনার গাড়ির মধ্যেও দূতদের উপস্থিতি অনুভব করতে পারবেন। তারা আত্মিক সত্তা, তাই চোখ দিয়ে তাদের দেখা যায় না, কিন্তু আত্মায় তাদের উপস্থিতি অনুভব করা যায়। আপনি অনুভব করবেন একজন দূত আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি নিজে তা বহুবার অনুভব করেছি। শুধু তাই নয়, আমি বিভিন্ন বিপদ থেকেও রক্ষা পেয়েছি। এরকম অনেক অনেক অভিজ্ঞতা আমার জীবনে রয়েছে। তার মধ্যে একটি আপনাদের আমি বলি। অনেক অনেক বছর আগে আমার একজন মিনিস্ট্রির সহকর্মীর সঙ্গে আমি আমেরিকার একটি শহর থেকে লস অ্যাঞ্জেলেসে একটি মিনিস্ট্রির কাজের জন্য আমি ভ্রমণ করছিলাম। আর আমি জানালার পাশের আসনে বসেছিলাম যাতে বাইরের দৃশ্য উপভোগ করতে পারি। আর প্রকৃতই আমি জানালার পাশেই বসেছিলাম। লস অ্যাঞ্জেলেস সত্যি একটা বিশাল শহর, আর এই শহরের চারপাশে 4টি বিমানবন্দর রয়েছে। তাহলে শহরটা সত্যি কতটা বড় তা আপনারা কল্পনা করতে পারেন। আমি সেই বিমান উড়ে যাওয়া দেখছিলাম। হঠাৎ একটি টর্নেডো এলো। বিমানটি একদিকে কাত হয়ে গেল এবং মনে হলো সেটি যেন নিচের দিকে নেমে যাচ্ছে। এমনকি তার দিকও পরিবর্তন হলো। আমি যেহেতু জানালার পাশে ছিলাম তাই বিমানের ডানাগুলো দেখতে পাচ্ছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, এটাই কি তবে শেষ? আজই কি আমার জীবনের দৌড় শেষ হয়ে যাবে? আমার মনে হচ্ছিল আমার হৃদয় যেন বুকের বাইরে বেরিয়ে আসবে। বিমানটি ক্রমাগত এদিক ওদিক সরে যাচ্ছিল। টর্নেডো সেটিকে এদিক ওদিক ছুড়ে দিচ্ছিল। আর সেই সময় আমার ঈশ্বরের বাক্যটি মনে পড়ল, প্রভু তুমি আমার বিষয়ে তোমার দূতদের আজ্ঞা দিয়েছ। সেই দূতেরাই বিমানকে রক্ষা করবেন এবং আমাদের নিরাপদে অবতরণ করতে সাহায্য করবেন। আমি তোমার প্রশংসা করি। তোমার জন্য এখনও
আমার অনেক কাজ করা বাকি। আমি বিশ্বাস করি যতক্ষণ না আমি সেই কাজ সম্পূর্ণ করছি তুমি আমাকে নিয়ে যাবে না। আমাকে রক্ষা করার জন্য তোমার দূতদের উপর দায়িত্ব দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি এভাবেই ঈশ্বরের প্রশংসা করলাম। বেশ এটুকুই। যে বিমানটি এদিক ওদিক সরে যাচ্ছিল সেটি ধীরে ধীরে সোজা হতে শুরু করল। ততক্ষণে তার দিক পরিবর্তন হয়ে বিপরীত দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি আবার ডান দিকে ঘুরে সঠিক পথে ফিরে এলো এবং নিরাপদে অবতরণ করল। এটি ছিল এক বিরাট বিপদ থেকে রক্ষা পাওয়া। এই রকম ঘটনা আমি বহু জায়গায় এবং বহু পরিস্থিতিতে দেখেছি। ঈশ্বর তাঁর দূতদের মাধ্যমে আমাকে রক্ষা করেছেন। আপনার জীবন নিয়েও একটু ভাবুন। আপনি কি কখনো এমন বলেননি যে চোখের পলকের মধ্যেই আমি বিপদ থেকে রক্ষা পেলাম? কিভাবে তা সম্ভব হলো? ঈশ্বর একজন দূতকে পাঠিয়ে আপনাকে নিরাপদে রেখেছিলেন। তাই সন্তানদের জন্য প্রার্থনা করুন। বলুন, প্রভু, আমার সন্তানদের জন্য নিযুক্ত দূতদের মাধ্যমে তাদের রক্ষা করার জন্য ধন্যবাদ। এইভাবে বলুন এবং তাদের পাঠিয়ে দিন। বিশ্বাসে ঘোষণা করুন, প্রভু, এই গাড়িতে আমাদের সঙ্গে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার দূতদের পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। এটি আপনার বিশ্বাসের একটি ঘোষণা মাত্র। আপনি যখন প্রভুর প্রতি আপনার বিশ্বাসকে এভাবে নিশ্চিত করেন তখন আপনি প্রভুর সুরক্ষা অনুভব করবেন। তাই গীত সঙ্গীত 91 মুখস্থ করুন। যখনই ভ্রমণ করবেন এই বাক্যগুলো বারবার ঘোষণা করুন এবং ঈশ্বরের প্রশংসা করুন। তখন আপনি প্রভুর সুরক্ষা দেখতে পাবেন। আপনি কি আজ কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করছেন? আপনি কি বাড়ি থেকে বেরোচ্ছেন? হৃদয়ে হাত রেখে বলুন, হে প্রভু, আমাকে রক্ষা করার জন্য তোমার দূতদের আজ্ঞা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যেখানেই যাই না কেন তোমার দূতেরা আমাকে রক্ষা করছেন, আমাকে পরিচালনা করছেন। এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই যিশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।